আমার নাম দেবদাস পাল। আমরা কলকাতা থেকে এখানে এসেছি হায়দ্রাবাদে ঠাকুরের বিজনেস করতে। তো এখানে প্রথমে স্টার্টিং করার সময় এখান থেকেই সব মেটেরিয়ালস পাওয়া যায়। তো প্রথম থেকেই ওগুলো প্ল্যান করে আসি যে 100টা গণেশ বানাবো, 100টা দুর্গা বানাবো। তো সেই হিসাবে লোকজন নিয়ে আসি, 10টা 12টা 15টা। তো এখানে আসার পর দেখি মার্কেটে কোন ডিজাইন এখন এ সালে বেশি পছন্দ করছে। তো সেটা জানার জন্য একটু টাইম লেগে যায়। তো সেটা জানার পরে তখন সেরকম প্যাটার্নের তৈরিটাই বেশি করি। আর রেগুলার প্যাটার্ন তো থাকেই, ওগুলোও কিছু করতে হয়। তো এখানে প্রথমে স্টার্টিং করার সময় এখান থেকেই সব মেটেরিয়ালস পাওয়া যায়, কিন্তু সাজানো গোছানো মেটেরিয়ালস পুরা কলকাতা সেই নিয়ে আসি। এবার এখানে আসার পর এখানে মাটিটাও ভালো না, যার জন্য মাটিটাও কলকাতা থেকে নিয়ে আসতে হয়। আর ঘাস, দড়ি, চেগলা এগুলো তো এখানেই পাওয়া যায়। তো প্রথম নিয়ে আসি কাঠের চেগলা, ও পিস করে নিয়ে আসি। তো ওটা থেকে শুরু করি। তারপরে এখানে বাঁশ বলি সব পাওয়া যায়, ওগুলো নিয়ে এসে কেটে পিস পিস করে ফ্রেম তৈরি করে নিই। ফ্রেম তৈরি করার পর ঘাস নিয়ে আসি। তো ঘাস আর রশি দিয়ে প্রথম মূর্তি বানানো স্টার্ট হয়। উম, তারপরে তৈরি হয়ে গেলে তার উপরে মাটি দিয়ে ফিনিশিং করি। এবার এর জন্য কোস্টটাও একটু বেশি হয়ে যায়, কারণ কি এ মাটি তো এখানে পাওয়া যায় না, এগুলো পুরো কলকাতা থেকে নিয়ে আসতে হয়। আম, এবার এখন তো এই মাটির কাজই চলছে, পুরো ফিনিশিং এর কাজ চলছে। তো ফিনিশিং হয়ে গেলে তারপরে পালিশ হবে। তো পালিশ করার পর তারপরে পেন্টের কাজ শুরু হবে। হ্যাঁ, এটা আমাদের পূর্বপুরুষ থেকেই এই ব্যবসা। এটা আমার বাবাই করতো। তো আমি বড় হওয়ার পর বাবার সাথেই আসতাম। বাবা আজ 4 বছর হলো গত হয়ে গিয়েছে, এখন আমি মেনটেন করি। সেটা তো একটু বাইরে থাকা মানে একটু কষ্ট করে থাকতেই হবে, বাইরে তো আর বাড়ির মতো খোলামেলা ভাবে থাকতে পারবো না। তো বাইরে সেগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। এখানকার মৌসুম তো খুবই ভালো। তো এবার ওখান থেকে আসতে হয়, এখন কাজ করার জন্য তো বাইরে আসতেই হবে। এবার এখানকার মৌসুমও ভালো, এখানে টাকা পয়সাও একটু বেশি আছে আমাদের দেশের থেকে, যার জন্য এখানে এসে কাজ করাটাই বেটার মনে হয়। ওগুলো তো প্রেশার থাকবেই, কিন্তু তবুও ম্যানেজ করে নিয়ে চালাতে হয়। প্রেশার তো থাকবেই, তো ম্যানেজ করে দিই ওগুলো। তখন তো কলকাতায় বেশি কিছু কাজ থাকে না, তো তখন ওই ক্ষেতি বড়িতেই কাম করতে হয়। তো ক্ষেতি বড়ি আছে দেশে। আর ও কাজই করে 6 মাস কাটাতে হয়, তারপরে তো আবার এখানে এপ্রিল মাসে চলে এসে কাজ শুরু করে দিই। কারণ কি কাজ তো এখানে প্রচুর থাকে না, 100টা দুর্গা তার সাইড পিস সব তৈরি করতে অনেক সময় লাগে। ওই জন্য এপ্রিলেই কাজ স্টার্ট করি। না, এখানে ওই সিস্টেমটা নেই। কারণ হচ্ছে বাংলায় রথ হবে, তারপরে দুর্গার গায়ে মাটি দেবে। তো এখানে সেই সিস্টেমটা নেই, এখানে তো আমরা অনেক আগে থেকেই বানিয়ে রেখে দিই। তো এখানে যেহেতু পুজো 9 দিনের, নবরাত্রি 9 দিন পুজো করে, তো সেই জন্য আমরা চোখটাও অনেক আগেই দিয়ে দিই। সেটা হচ্ছে এই নতুন নতুন যে প্যাটার্ন গুলো আছে, মানে মডেল গুলো আছে,
তো সেই সব ধরনের যদি অর্ডার পাই তো তার একটা সৌন্দর্য আলাদা থাকে। তো সেই সব অর্ডার পেলে খুব ভালো লাগে আর কি। তো ফিনিশিং এর পর সবাই এসে বলবে না খুব সুন্দর হয়েছে, নতুন একটা প্যাটার্ন, নতুন মডেল, তো সুন্দর লাগছে। সেই সব জিনিসের অর্ডার পেলে সব থেকে খুব ভালো লাগে। তো রেগুলার এগুলো তো সবাই দেখছে, এগুলো কোনো ইন্টারেস্ট থাকে না, কিন্তু নতুন মডেল যখনই বানাই তখন খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কাজ করতে তো ভালো লাগবেই, কারণ হচ্ছে এটা আনন্দের সাথেই করি। আর যেহেতু মানে বহুত পাবলিক দেখতে আসে, বলে হ্যাঁ খুব সুন্দর বানিয়েছো, সুন্দর বানিয়েছো, এর জন্য গর্ববোধ করি। দুর্গাপুজোর জন্য তো আনন্দ হবেই। 6 মাস থেকে আমরা এই দুর্গাপুজোর জন্যই মানে মূর্তি তৈরি করছি। তো পুজোর সময় তো একটা আনন্দ আলাদা থাকবে, 6 মাস থেকে ওর জন্যই অপেক্ষা করে আছি। তো কবে পুজো আসছে, কবে পুজো আসছে, তো দুর্গাপুজোর একটা আনন্দ আলাদা আছে।